जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि जय राधा माधव जय कुंज विहारी जय राधा माधव माधव कुंज विहारी माधव जय कुंज विहारी जय राधा माधव कुंज बिहारी जय गोपी जाना वल्लभ जय गोपी जना वल्लभ गोपी जाना वल्लभ कुंज विहारी जय राधा जय राधा माधव कुंज बिहारी मुरली मनोहर मुरली मनोहर जय गोपी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 सबाई पारे बोलिए जय राम हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम हरे हरे राम राम हरे हरे जय जय श्री गुरु निताई गौर गोविंद जगन्नाथ हरि बोल हरि बोल। जय राधे जय निताई जय गौर जय राधे श्याम जय गौर जय भारत माता जय गौ माता जय सनातन धर्म सर्वाग्रे समात्रैकवतः परम आराध्य
পরম করুণ শ্রী গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট শ্রীমৎ কৃষ্ণদাস বৈষ্ণব তাহার যুগল চরণ অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জানাই। তাহার কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে তৎসহ বৈষ্ণবাচার্য শ্রীমৎ রামানন্দ বৈষ্ণব, ভগবতাচার্য শ্রীমৎ ভাগবত দাস বৈষ্ণব এবং বৈষ্ণব কুলতিলক শ্রীমৎ কৃষ্ণানন্দ সন্ন্যাসী, তৎসহ ভাগবত কথামৃত যজ্ঞের আয়োজক শ্রীমৎ হরিদাস বৈষ্ণব সকল গুরুবর্গের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। তাহাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। মঞ্চে উপবিষ্ট পরম বৈষ্ণব আমার দাদা মৃদঙ্গবাদক শ্রীমৎ গোকুলানন্দ সন্ন্যাসী চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি। তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আগত দুরাগত সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও কল্যাণিয়া মাতৃমণ্ডলী, আত্মা শক্তি স্বরূপিণী সকলের চরণে জানাই এ অধমের দণ্ডবত প্রণতি। সকলে আশীর্বাদ বর্ষণ করুন, কৃপা বাড়ি বর্ষণ করুন, সকলে প্রসন্ন হন। জয় রাধে, জয় গৌর, জয় রাধেশ্যাম। সপ্তাহ ভাগবত যজ্ঞের আজ দ্বিতীয় দিবস। পূর্ব দিবসে আমরা আস্বাদন করেছি কিভাবে ভাগবত আমাদের মতো কলিহত জীবের নিকটে এসে পৌঁছালো। সে সব আমরা পরিচয় পেয়েছি। ভাগবতের মহিমা মাহাত্ম্য আমরা অল্প বিস্তর আমরা শ্রবণ করেছি। সেই মাহাত্ম্য, ভাগবতের মাহাত্ম্যের কতটা গুরুত্ব বোঝাতে গিয়ে আজ ব্রহ্মার পুত্র চতুষ্কুমার তানারা যখন বিষণ্ণ প্রায়রা নারদমুনির সঙ্গে দেখা হলো, নারদমুনির সঙ্গে দেখা যখন হয়েছে, চতুষ্কুমার এই ভাগবতের মাহাত্ম্য প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে মহর্ষি নারদের মহর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে চতুষ্কুমার, যে ভাগবতের মাহাত্ম্য সম্প্রসঙ্গে কোনো পৌরাণিক কি দৃষ্টান্ত আছে? পুরাকালের কোনো দৃষ্টান্ত আছে? তখন চতুষ্কুমার বলেছিলেন, হ্যাঁ, ভাগবত মাহাত্ম্যের বিষয়ে পুরাকালের এক মহত্বপূর্ণ দিব্য অলৌকিক যে ভাগবত শ্রবণে, সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণের যে মাহাত্ম্য, ভাগবত সপ্তাহব্যাপী নিয়মিত শ্রবণের যে কতটা গুরুত্ব, ভাগবত শ্রবণ করলে, নিয়মিত সাপ্তাহিক যজ্ঞ শ্রবণ করলে পিশাচি পর্যন্ত উদ্ধার হয়ে যেতে পারে। ভূত প্রেত পিশাচি যারা অতিক্ত আত্মা, তারা পর্যন্ত মুক্তি লাভ করে থাকে। এহেন দৃষ্টান্ত আমাদের ভাগবতে রয়েছে। সেই দৃষ্টান্ত দিতে গিয়ে আজ চতুষ্কুমার বর্ণনা করছেন তুঙ্গভদ্রা নামক এক গ্রামে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। রাধে রাধে। মায়েরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? তা কই বলুন তো দেখি, প্রেম সে বলুন তো, রাধে রাধে। আর একটু জোরে হবে? আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। তাহলে কি গল্পটা করছিলাম? আমি যে আপনাদের কাছে গল্প শোনাবো, পরে কিন্তু আমাকে বলতে হবে আপনারা শুনছেন কিনা, আমি কিন্তু দেখব।
গল্পটা শুনে আমাকে কিন্তু বলতে হবে যে আমি গল্পটা করছি ভাগবত মহাত্ম্য নিয়ে তুঙ্গভদ্রা নামক গ্রামে। সেখানে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আত্মদেব ব্রাহ্মণ বেদনিষ্ঠ এবং তিনি সমগ্র পূজায় পারদর্শী এবং ব্রহ্মনিষ্ঠ। সেই ব্রাহ্মণের কোনো কিছু অভাব ছিল না, ব্রাহ্মণের কোনো কিছু অভাব ছিল না। বাড়িতে মাত্র দুজন ব্যক্তি, ব্রাহ্মণ আত্মদেব আর তার স্ত্রী ধুন্ধুলি। তার স্ত্রী ধুন্ধুলির সঙ্গে সুখে দিন কাটাতো, কিন্তু যখন তার দাম্পত্য জীবন আজ ধীরে ধীরে পঞ্চম বর্ষ দশম বর্ষে পরিণত হচ্ছে, তখন তার তো অভাব ছিল না কোনো কিছু, অর্থের অভাব নাই, তাহলে তার সুখ বিলাসের অভাব নাই, কিন্তু কিসের অভাব আছে যে সে বিষণ্ণতায় পরিণত হয়ে গেল আত্মদেবের মন? একজন দম্পতির কাছে বিলাসবহুল একটা গৃহ আছে, দোতলা বাড়ি আছে, গাড়ি আছে, তার সম্পদের অভাব নাই, কিন্তু দম্পতির কাছে কি বস্তু নাই যে তাদের মধ্যে দুঃখ আর কিছু ছাড়ছে না? দুঃখের কারণটা কি? নিশ্চয়ই তাদের মধ্যে একটা সন্তানের প্রয়োজন, নাকি? নিঃসন্তান দম্পতি যতই অর্থ থাকুক সুখ লাভ হয় না, অশান্তি তার পিছনেই থেকে থাকে। তা আত্মদেব চিন্তা করতেন, এতদিন বিবাহ হলো, আমার তো কোনো সন্তানাদি হলো না। আমি বিভিন্ন যজমানের বাড়িতে ঘুরতে যাই, পূজা করতে যাই, রাস্তাঘাটে দেখা হয় বিভিন্ন যজমানের সঙ্গে, তারা যারা পূজা করতো এখন আর পূজা করতে চায় না, কারণ আমি নিঃসন্তান ব্রাহ্মণ। নিঃসন্তান ব্রাহ্মণ দিয়ে পূজা করাতে চায় না। অনেকে কটাক্ষ করে যে যাদের সন্তান থাকে না, কি বলে, বিভিন্ন কথা দিয়ে বলে যে যারা নিঃসন্তান তাদের মুখ দর্শন করতে নেই, এরকম নানান কথা বলে। কিন্তু মা, সত্যি কি তাই? বলে নিঃসন্তান যারা তাদের মুখ দর্শন করে যদি বাইরে যাওয়া হয় অমঙ্গল, ঠিক তো? আপনি বলছেন হ্যাঁ, কিন্তু নয়, শাস্ত্র সেটা বলছে না। নিঃসন্তান দম্পতি বদন দেখলে যাত্রা অশুভ হয় না। যাত্রা অশুভ হয় কার বদন দেখলে? অভক্তের বদন দর্শন করে যদি কোনো জায়গায় যাত্রা করা হয়, ভক্তের বদন দর্শন করে যদি কোনো জায়গায় যাত্রা করা হয়, তাহলে সেই যাত্রা শুভ হয়। মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মৃত ব্যক্তি, তাকে নিয়ে যাচ্ছে, চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে, তাহলে মৃত মানুষকে দর্শন করে কোন কেউ যদি শুভ যাত্রা করে, তার কি মঙ্গল হবে? মৃত ব্যক্তিও বদন দর্শন করে কেউ যদি যায়, শুভ হয়, শুভ হয়। কিন্তু কোন ব্যক্তির বদন দর্শন করে যেতে হবে? যদি সেই মৃত বা মরা যদি কৃষ্ণ ভক্ত হয়, প্রেমসে বলো রাধে রাধে। যদি সেই মৃত ব্যক্তি যদি কৃষ্ণ ভক্ত হয়, তবেই সেই যাত্রা শুভ বলে গণ্য করা হয়েছে শাস্ত্রের মধ্যে। অভক্তের বদন অভক্তের মৃত্যু দর্শন করা মাত্র দেহ অপবিত্র হয়ে যায়। এবারে আমাকে বলবেন যে আমি ভক্ত কি অভক্ত চিনব কি করে? মরা তো অনেক রকম আছে, তারও দৃষ্টান্ত আছে। মৃত্যু অনেক রকম ভাবে হয়। প্রাণবায়ু, আমাদের যে জীবাত্মা, আমাদের এই যে কটা আমাদের শরীরে ছিদ্র আছে, যে কোনো একটি দিয়ে সেই জীবাত্মা বহির্গত হয়। তাহলে উপরের অংশ থেকে যদি জীবাত্মা বহির্গত হয়, মনে করতে হবে এ ভক্ত মানুষ শুভ কর্ম করেছে এবং সৎলোকে ঊর্ধ্বগতি প্রাপ্ত হচ্ছে। আর নিম্ন দ্বার দিয়ে যদি আত্মা বহির্গত হয়, তাহলে মনে করতে হবে এর গতি নিম্নগামী হচ্ছে, তার কর্মফল অনুসারে তার জন্ম আর মৃত্যু। তাহলে নিঃসন্তান দম্পতি তার বদন দেখলে কোনো যায় আসে না। মানে নিঃসন্তান দম্পতি যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেই ভক্তের দর্শন করে যাওয়া শুভ হয়ে থাকে।
কিন্তু আজ এই ব্রাহ্মণকে কটাক্ষ দিচ্ছে। ব্রাহ্মণ কিন্তু সৎ ও ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ, সন্তান নাই, সবাই কটাক্ষ দিচ্ছে, কিন্তু সমাজের মানুষ, অজ্ঞ মানুষ তাকে ব্যথায়, সমাজের মানুষ কিন্তু একদিক থেকে উপকার করে, তাকে যখন দুঃখ দিচ্ছেন সেই দুঃখটাকে নিয়ে গোবিন্দের চরণে জানায়, গোবিন্দের কৃপা তার প্রাপ্তিতে অত ত্বরান্বিত হয়ে থাকে। আত্মদেব তিনি ছিলেন ব্রহ্মনিষ্ঠ, কিন্তু তার পত্নী ছিল তার ঠিক উল্টোটা, তার ঠিক উল্টো। সে কোনো ধর্মকর্ম মানে না, সে একটু সুন্দরী, মানে রূপে একটু রূপ লাবণ্যে বেশি। আর সাধারণত রমণী যদি রূপে লাবণ্যে বেশি হয়, স্বাভাবিকভাবে একটু অহংকারী হয়ে থাকে, স্বাভাবিকভাবে অহংকার। সে ভাবছে আমার অর্থের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, আমার রূপের অভাব নাই, কিন্তু কোনো কিছুর অভাব নাই, সন্তান নেই, তাতে তাদের কোনো দুঃখ নাই। আত্মদেবের দুঃখ আছে, কিন্তু তার স্ত্রীর দুঃখ নাই, কারণ তার স্ত্রী জানে সন্তান যদি হয় আমার রূপ ও লাবণ্য হ্রাস পেয়ে যাবে। রাধে রাধে। রাধে তাহলে তার রমণীর চরিত্রটা কেমন দেখুন, এই বাক্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে রমণীর চরিত্র ঠিক নয়, ক্রূর, মানে কঠোর প্রকৃতির তার চরিত্র। ব্রাহ্মণ যখন পূজায় থেকে বাড়ি আসে তখন সঙ্গে সঙ্গে বলে এত দেরি হয়ে গেল, একটা বাড়ি পুজো করতে এত দেরি, লোকে 4-5টা বাড়িতে পুজো করে আসা, তোমার একটা বাড়ি পুজো করতে এতক্ষণ। সব সময় পিছনে লেগেই থাকে, আত্মদেবের পিছনে লেগেই আছে, ক্রূর প্রকৃতির স্বভাব, তা সব সময় ভোগ বিলাসে তার ব্যস্ত। সে শ্রবণ করেছে, কি শুনেছে না, যদি সন্তান হয়, সন্তান হলে কি হবে, নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, 10 মাস ধরে গর্ভে রাখা যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। এই কথা ভেবে সে বলে দরকার নাই আমার অন্য সন্তান, আমি বেশ ভালোই আছি, আমার প্রয়োজন নাই। আবার কি 10 মাস কষ্ট করে যদিও বা রাখলাম, যদি সেই সন্তান আবার প্রসব হতে গিয়ে বাঁকা হয়ে বার হয়, তাহলে আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। না 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 বাবা, আমার সন্তানের কোনো প্রয়োজন নেই। আত্মদেব বলে, আত্মদেব বাইরে যখন যায় দুঃখিত অন্তরে ফিরে আসে মানুষের কটাক্ষ শ্রবণ করে, কিন্তু স্ত্রী কোনো তাতে ভ্রুক্ষেপ নাই। আত্মদেব ভাবছে যে কি যেভাবে হোক আমার একটা সন্তানের প্রয়োজন। মাগো, সন্তান সুখ লাভ হয় কিসের দ্বারা, বলছে ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, আর পুণ্যে পুত্র, নাকি? ভাগ্য করলে যদি ভাগ্য অতি সৌভাগ্য হয়, তবে সে সৌভাগ্যবতী স্ত্রী লাভ করে থাকে। তাই ভাগ্য গুণে ভাজ্যা হয়, অর্থাৎ স্ত্রী হয়, আর তপস্যার দ্বারা ধন প্রাপ্ত হয়। পূর্বজন্মে যদি কোনো পুণ্য কর্ম করে থাকে, ধন প্রাপ্তি কিভাবে হয়, পূর্বজন্মে যদি দান ধ্যান কর্ম করে থাকে, মহতি যজ্ঞে যদি দান করে থাকে, মহতি যজ্ঞে যদি দানে করে থাকে, এ জন্মের কেউ যদি কিছু দান করে থাকে, পরবর্তী জন্মে সেটা ডবল হয়ে ফিরে আসে, কারণ দানে দুর্গতি খণ্ডায়, আর দানে নিজের পরবর্তী যে জন্ম, সেই জন্ম সুখকর হয়। ব্যাংকে যেমন টাকা রাখলে আমরা বিভিন্ন অন্য দেশে গিয়ে সেই টাকাটা আমরা ক্রেডিট কার্ডের সাহায্যে ভাঙিয়ে তুলতে পারি, ঠিক তেমন যদি কোনো ভাগবত কর্মে, কোনো সুকর্মে, কোনো মানুষের, দুঃখী মানুষের যদি সাহায্যার্থে কোনো অর্থ দান করা হয়, সে অর্থ পরমার্থ রূপ ধারণ করে নেয়। সে অর্থ থাকে না, পরমার্থ হয়ে যায়। অর্থ আমরা উপার্জন করি, এ জগতেই খরচ হয়ে যায়, এ জগৎ থেকে নিয়ে যাওয়া যায় না। কিন্তু সেই অর্থকে যখন পরমার্থের রূপ দেওয়া হলো, পরমার্থ সেই নিয়ে এই জন্মে সুখ লাভ করা যায়, এবং সঙ্গে আত্মার সঙ্গে গিয়ে পরবর্তী জীবনেও সুখ লাভ হয়ে থাকে। বলুন তাহলে ব্রাহ্মণ
ব্রাহ্মণ আজ তার অর্থ সম্পত্তির অভাব নাই, তিনি সন্তান প্রাপ্তির জন্যে বিভিন্ন মানুষকে দান করেছেন, বৈষ্ণবগণ সেবা দিয়েছেন, দান করেছেন দুঃখী মানুষদের। সে এত দান ধ্যান করেছেন, তথাপিও কোনো তার সন্তানাদি হয়নি। এবার চিন্তা করছে, দান করতে করতে তার অর্ধেক সম্পত্তি চলে গেছে। এবার মা শ্রবণ করুন, আত্মদেব একটা সন্তানের জন্য তার ভাগ্যে ভার্যা ওই রকম ছিল, পুণ্য ছিল না বলে তার পুত্র হয়নি, তবে তো রাজা হয়েইছে। এবারে পুত্রর জন্যে, পুত্র কামনা করে যে এ জীবনে যদি আমার পুত্র লাভ হলো না, এমন ধনে ধিক, এমন জীবনে ধিক, আর এমন স্ত্রীতেও ধিক, আমার কিচ্ছু প্রয়োজন নেই। ভগবান যদি আমার সন্তান দেয় তবে আমি ফিরবো, না হলে এই গৃহ ছেড়ে আমি চললাম। আত্মদেব এখন গৃহ ছেড়ে বনে গমন করলেন। যখন বনে গমন করলেন, একটা বনের মধ্যে যেতে যেতে হঠাৎ দুপুরে রৌদ্রে তার তৃষ্ণা পেয়ে গেছে। তৃষ্ণিত অবস্থায় এক সরোবরের পাশে বসে আছেন, বসে বসে ভাবছে যে আমার সম্পদ, আমার ধন সম্পদ সব আছে, সন্তান নাই, এই জীবন আমি রাখবো না। এই বলে ভাবছে এই সরোবরে আমি আজ প্রাণ বিসর্জন দেব, এই সরোবরে প্রাণ বিসর্জন দেব। যেই না এই কথা ভাবছে, তখন সেই মুহূর্তে একটা সন্ন্যাসী এসে তার সামনে উপস্থিত হয়েছে। তার সম্মুখে সন্ন্যাসী উপস্থিত হয়েছে। সন্ন্যাসী তখন ভাবছে এই ব্যক্তিটি খুব বিষাদিত অন্তরে বসে আছে, এবং দেখছে যে মনে হয় এর মনে বড় দুঃখ আছে, গভীর দুঃখ, গভীর ক্ষত অন্তরে। সন্ন্যাসী জিজ্ঞেস করছে, বাবা তোমার কি কোনো অন্তরে কোনো বিষাদ আছে, দুঃখ আছে? সন্ন্যাসীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সন্ন্যাসীর পায়ে পড়েছে, বাবা আমার কোনো কিছুর অভাব নেই, তুমি তো মহাত্মা, ভগবানের সেবা করো, তা আমার কৃপা করে একটা সন্তান প্রদান করো, আমার সন্তান সুখ নাই, আমার আজ 10 বছর বিবাহ হয়েছে, কোনো সন্তান নাই। তখন সন্ন্যাসী সেই ব্রাহ্মণের দিকে তাকিয়ে, তার কপালের দিকে তাকিয়ে বলছে, ওহে ব্রাহ্মণ, তোমার আশা এটা আশা নয়, এটা দুরাশা, এই আশাকে পরিত্যাগ করে দিন, তাহলে জীবনে সুখ লাভ করতে পারবেন। আর তাছাড়া সন্তান, জগতে দেখছো না কত সন্তান, কত সন্তান তার পিতামাতাকে কত দুঃখ দিচ্ছে। তাহলে সেই জড় জগতের সম্পর্ক থেকে শুধু দুঃখ পাওয়া যায়। যদি সুখ লাভ পেতে চাও, যদি অন্তরের আত্মাকে শান্তি দিতে চাও, যদি মুক্তি লাভ করতে চাও, ভগবানের কৃপা, এই যে তোমার সন্তানহীনতা ভগবানের কৃপা বলে মনে করো, গোপ্তৃত্বে বর্ণম তথা, ভগবানের ইচ্ছাকে স্বাগত জানাও। ভগবান চাইছেন তোমার যাতে সন্তান না হয়, তাই তোমার সন্তান নাই, তুমি এই সন্তান কামনা করো না। আমি দেখতে পাচ্ছি তোমার আগত 7 জন্মে পর্যন্ত কোনো সন্তান নাই, শুধু এই জন্মে কেন, আগত 7 জন্মেও কোনো সন্তান ভাগ্য নাই। তখন আত্মদেব ভাবছে, আমার এই জন্মে সন্তান নাই, আগত 7 জন্মে সন্তান নাই, তাহলে মহাত্মা নিশ্চয়ই কোনো পরম বৈষ্ণব হবে, পরম বৈষ্ণব মহাত্মা। হে মহাত্মা, আপনি যদি এতদূর বলতে পেরেছেন, তাহলে আমার কৃপা করে আমার সন্তান উপায়ের পদ বলে দিন, কিভাবে আমি একটা সন্তান পাবো সেই সন্তান উপায় বলে দিন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলছেন, হে ব্রাহ্মণ, তুমি এভাবে তোমার নিজের দুঃখকে ডেকে এনো না। ব্রাহ্মণ বলছে, আমার দুঃখ হয় হোক, কিন্তু আমি সন্তানহীনতার দুঃখটাকে আমি আগে ভুলতে চাই, আমি সন্তানহীনতার দুঃখ আমি আগে ভুলতে চাই, এ জন্মে আমি সন্তান প্রাপ্ত হতে চাই, সেটা আমার যা কপালে থাকুক সেটাই আমি মানব। যখন সেই ব্রাহ্মণ কোনো কথা শুনছে না আত্মদেব, তখন সন্ন্যাসী কি করলেন, তার ঝোলাই থেকে একটা আম্র ফল বাহির করে আত্মদেবের হাতে দিলেন। বললেন, শোনো ব্রাহ্মণ, এই যে ফল তোমাকে দিচ্ছি, এই ফলটা নিয়ে তোমার স্ত্রীকে সেবা করতে বলবে। স্ত্রী এই ফলটি সেবা করলে
1 বৎসর পরে তোমার একটি সন্তান হবে, কিন্তু মনে রেখো 1 বৎসর কাল অবধি তোমার স্ত্রী যেন সদাচার পালন করে, সদা সত্য কথা বলে, ভগবানের নামের মধ্যে থাকে। তাহলে সন্ন্যাসী বলে দিলেন 1 বৎসর কাল অবধি সদাচার পালন করতে হবে, আর সদা সত্য কথা বলতে হবে, দয়া দেখাতে হবে প্রতিটি প্রাণীর প্রতি, আর দান ধ্যানে রত থাকতে হবে। এই 4টি জিনিস পালন করতে বললেন। এই 4টি জিনিস যদি কোনো সন্তানকামী নারী পালন করে থাকে, তার গর্ভে অতীব সুসন্তান হবে, সন্ন্যাসী নির্দেশ দিয়ে গেলেন। আত্মদেব পরম আনন্দে সেই ফলটিকে নিয়ে সন্ন্যাসীকে প্রণাম করে গৃহে ফিরে গেলেন। গৃহে পৌঁছে স্ত্রীকে সেই ফলটা দিয়ে বললেন, শোনো শোনো ধুন্দুলি, এই আম্র ফল আমাকে একটা সন্ন্যাসী দিয়েছে, মহাত্মা সন্ন্যাসী, বিজ্ঞ সন্ন্যাসী মহাত্মা দিয়েছে। তুমি এই ফলটা সেবা করো, সেবা করলে আমাদের সন্তানহীনতা দূর হয়ে যাবে, তুমি সন্তানের জননী হতে পারবে, তুমি এই ফলটা সেবা করো। এই বলে হাতে দিয়ে চলে গেল ব্রাহ্মণ। আত্মদেব চলে গেল। আত্মদেবের মনে আজ আনন্দ, নিশ্চয়ই সন্ন্যাসী বাক্য মিথ্যা হবে না। ধুন্ধুলি ফলটিকে নিয়ে চিন্তা করছে, ফলটা খাবো? সন্ন্যাসী বলেছে সত্যি হতেও পারে, নাও হতে পারে। যদি সত্যি হয়ে যায়, যদি সত্যি হয়ে যায় সন্ন্যাসীর বাক্য, তাহলে কি হবে? আমার গর্ব হবে, সন্তান হবে। আর এই গর্ভ যদি হয়, আমি শুনেছি সুখদেব কত বছর ছিল গর্ভে? গতকালকে শুনেছেন 16 বৎসর ছিল। যদি আমার পেটে যদি 16 বছর থেকে যায়, কি অবস্থা হবে আমার? ধুন্দুলি চিন্তা করছে, আমার পেটে যদি ওইভাবে যদি 16 বছর থেকে যায়, আমি কি করব? এত যন্ত্রণা আমি কি করে সহ্য করব? লোকে 1 বছর সহ্য করতে পারে না। আবার আমি শ্রবণ করেছি, গর্ভে যদি থাকিস, আবার সেই গর্ভের সন্তান যদি গর্ভে থেকে মারা যায়, তাহলে আমিও বাঁচব না। না 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 না, ওর থেকে ভালো হবে আমি এই ফল খাবো না। তা যতই হোক, মনে মনে সিদ্ধান্ত স্বামী দিয়েছে, সেই যদি না খাই কি হবে? যতই হোক, একটা তো ভয় তো আছে, যতই ক্রূর স্বভাব হোক ভয় তো আছে। তখন কি চিন্তা করতে পারছে না, কি করব? তখন তার বোনকে, সেই সময় আবার বোন তার বাড়িতে বেড়াতে এসেছে। তার নিজের একটি বোন ছিল, বেড়াতে এসেছে, বোনের কাছে সব কথা খুলে বলেছে যে আমার স্বামী একটা ফল দিয়েছে, কিন্তু আমি যে খেতে চাই না ফল বোন, কারণ এই ফল যদি খাই আমার সন্তান হবে। আমি আমার এই যৌবনকে আমি ভালোবাসি, আমি এই শরীরকে ভালোবাসি, আমি শরীরকে নষ্ট করতে চাই না, আমার সন্তানের প্রয়োজন নাই। কিন্তু আমার স্বামীদেব যে বলে গেল যে আমার ফলটা খেতেই হবে, এর উপায় তুমি বলো। বোনকে বলছে, উপায় তুই বল, আমি কি করলে এই সমস্যাটা থেকে মুক্তি পাবো? বোন তখন পরামর্শ দিচ্ছে যে দেখ দিদি, আমার গর্ভে একটা সন্তান আছে, এই সন্তানটা তোকে আমি দিয়ে দিতে পারি, তুই সন্তান আমাকে দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দেবো, কারণ তোর অনেক সম্পদ আছে আর আমাদের সম্পদ নাই। তুই আমাকে সম্পদ দিবি, অর্থ দিবি, আমাদের অর্থ অভাব দূর হয়ে যাবে, আর আমি সন্তান নিয়ে তোকে দিয়ে দেবো, তাহলে আমি আবার পরে একটা সন্তান নিয়ে নেব, সমস্যার সমাধান হয়ে যাবে। যুক্তি দেখেছেন? তখন ধুন্ধুলি বলছে, সত্যি তো, তুই মাথায় তো ঠিক বুদ্ধি এসেছে। তাহলে আমার স্বামী যখন জিজ্ঞাসা করবে সন্তান এসেছে, তাহলে আমি দুগ্ধ পান করাবো কি করে? বলে, ও সে ঠিক আমি ম্যানেজ করে নেবো, তুই চিন্তা করিস না। তখন বলে, কিভাবে ম্যানেজ করবি? বলে, আমার সন্তান হবে বলে, আমার সন্তান বলবো, আমি প্রচার করব, আমার গ্রামে প্রচার করবো আমার সন্তান মারা গেছে, হয়ে ভূমিষ্ঠ হয়ে মারা গেছে, আর তোর আমার সন্তান তোকে দিয়ে আমি তোর বাড়ি থেকে তোর সন্তানকে আমি দুগ্ধ খাইয়ে মানুষ করে দেবো। যথারীতি এহেন বুদ্ধি তার মাথা, দিদির মাথায় প্রবেশ করিয়েছে। যেমন সঙ্গ তেমন রঙ্গ, যেমন সঙ্গ করবে তেমন রঙ্গ হবে, নিজের স্বভাব তৈরি হবে। দীর্ঘদিন চোরের সঙ্গে ঘুরলে চোরই তো হবে।
আর দীর্ঘদিন এই ধরনের বদ অভ্যাস যাদের আছে সেই বদ অভ্যাসের সঙ্গে ঘুরলে সেই রকম বদ বুদ্ধি হবে। তা বদ বুদ্ধি তার মধ্যে ঢুকিয়ে দিল। ধুন্ধুলি চিন্তা করছে তাহলে তো ভালো উপায় হয়েছে, আমার সন্তানও হবে অথচ রূপ যৌবন ঠিক থাকলো, আমিও মরবো না, সব আমার ঠিক থাকলো যথারীতি। তাহলে ফলটা কি করবো রে বোন, ফল আমি কি করবো? বলে আরে তোর গাভী আছে একটা না, অনেক দিন বাছুর হয় না, অনেক দিন বাছুর হয় না। আরে তার বাছুর যদি হয় তো এই ফলটা যদি ঋষির বরে যদি কাজ হয় তা হয়তো হোক না, বাছুরটা গাভীটাকে খাইয়ে দে, তার একটা হয়তো বাছুর হয়ে যায়। মানে তুই ঠিক বলেছিস বলে ধুন্দুলি গিয়ে সেই আম্র ফলটা গাভীকে খাইয়ে দিল, সেই বন্ধা গাভীকে ফল খাইয়ে দিল যথারীতি। আত্মদেবের কাছে বলল, স্বামী আমার গর্ভে সন্তান এসেছে। সন্তান এসেছে বলে প্রচার করলো, সব চারিদিকে প্রচার করলো। আত্মদেবের মহা আনন্দ, মহা আনন্দ আত্মদেবের। চারিদিকে সবাইকে দান ধ্যান করছে, আনন্দে রত হয়েছে সকলে, যে আমাকে এতদিন ধরে বলতে যে আমার সন্তান হবে না, আমার স্ত্রী সন্তান সম্ভবা। যথারীতি গর্ভ যখন 9 মাস হয়ে গেল বোনের, তখন সেই সন্তান যখন হলো, সেই সন্তানটাকে দিদির বোনের কাছে রাত্রে চুরি করে এসে দিয়ে গেল। যখন দিয়ে গেল আর বোন ওদিকে প্রচার করলো যে আমার সন্তান মারা গেছে, আর এদিকে ধুন্দুলি প্রচার করছে আমার সুন্দর এক পুত্র হয়েছে। ধুন্দুলি তখন পুত্র হয়েছে বলে আত্মদেবের কাছে প্রচার করলো। আত্মদেব তখন অতি আনন্দে সমগ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের আবাহন করে ডেকে এনে বাড়িতে সেবা যত্ন করতে লাগলো, গরিব দুঃখীদের দান করতে লাগলো। আত্মদেবের আজ মহা আনন্দ, ঘরে এক পুত্র সন্তান হয়েছে। ধুন্দুলি তখন বলে, আমার একটি মাত্র পুত্র হয়েছে, আমি পুত্র আমার নাম অনুসারে আমি তার নাম রাখবো ধুন্ধুকারী। আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম থাকবে ধুন্ধুকারী। তাহলে পুত্রের নাম ধুন্ধুকারী রাখলো। বোনকে বলে নিয়েছে যে এই সন্তানের প্রতি আমারই অধিকার, তোর কোনো অধিকার নাই, তোকে সম্পত্তি দিয়েছি, তুই বাড়ি চলে যা। যথারীতি আত্মদেবকে বলছে ধুন্ধুলি, বলে দেখো স্বামী, আমার সন্তান হয়েছে কিন্তু একটাই দুঃখ, আমি সন্তানকে কেমন করে মানুষ করব, আমার পক্ষে যে দুগ্ধ নাই। তখন আত্মদেব বলছে, কি কথা, আমার সন্তান কিভাবে জীবিত থাকবে? তখন ধুন্দুলি বলতে, স্বামী শোনো, আমার বোনের সবেমাত্র সন্তান হয়ে সন্তানটা মারা গেছে, যদি বোনকে এনে বাড়িতে রাখি তাহলে তার দুগ্ধ খাইয়ে আমার সন্তানকে মানুষ করতে পারবো। আত্মদেব নিরুপায় হয়ে বললেন, তাই হোক। সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু করার নেই, তাই বোনকে এনে রাখলেন। বোনকে এনে রেখে বোনের দ্বারায় সেই সন্তানকে, তারই তো সন্তান, বোন সেই সন্তানকে বড় করতে লাগলো। যেই 2 বৎসর বয়স হলো তখন বোনকে বাড়ি পাঠিয়ে দিল। আর এদিকে যে ফলটা গাভীকে খাইয়েছিল, তার পুত্র ধুন্ধুকারী হওয়ার 3 মাস পরেই সেই গাভী হঠাৎ করে, তার আগে গাভী হয়েছিল, গাভীর হয়ে গেছিল, তার সন্তান একটা প্রসব করলো। যখন গাভী সন্তান প্রসব করলো, ধুন্ধুলি গিয়ে দেখছে গাভী সন্তান প্রসব করেছে। আত্মদেবকে ডেকে আনলো, সন্তান প্রসব করেছে। আত্মদেব দেখছে যে গাভী যে সন্তান প্রসব করেছে, গাভীর সন্তান গাভী হবে নাকি, কিন্তু এটা শুধু গাভী নয়, গাভীর সন্তান হয়েছে পুরো মানুষের মতো, পুরো মানুষের মতো দেহ, একটা পুরুষ তৈরি হয়েছে, একটা ছোট্ট বালক, সব মানুষের মতো অবয়ব, কিন্তু তার কর্ণ দুখানা গাভীর মতো, গাভীর মতো কর্ণ। আত্মদেব তখন, গাভীরও সন্তান হয়েছে, তার 3 মাস পূর্বে নিজের সন্তান হয়েছে, সুতরাং একসঙ্গে 2টো সন্তান হয়েছে, গাভীর সন্তান আবার নিজের সন্তান। গাভীর সন্তানকে নিজে মনে করে তাকে কোলে তুলে নিলেন, তাকে আদর করে নাম রাখলেন, গাভীর মতো কর্ণ বলে নাম রাখলেন গোকর্ণ। গোকর্ণ কি, বলিয়ে গোকর্ণ কি। আজ আত্মদেবের আনন্দ আর ধরে না, সন্তান হয় না যখন তো হয় না, আর হলো তো এবার 2টো সন্তান হয়ে গেল, 2খানা সন্তান। আজ আত্মদেব মহা আনন্দে এবার যজমানের বাড়ি যাচ্ছে, বুক ফুলিয়ে গ্রামে হেঁটে বেড়াচ্ছে। আত্মদেব চিন্তা করছেন,
যে আমার সন্তান দুখানা একটু বড় হয়েছে, ৫ম বর্ষ বয়স হয়েছে, একে এবার দিতে হবে পাঠশালায়। তো পাঠশালায় দিয়েছে গোকর্ণ বেদ অধ্যয়ন করে পাঠশালায় সমস্ত পাঠ পরিপূর্ণ করে আস্তে আস্তে বেদজ্ঞ হয়ে উঠলেন। আর এদিকে ধুন্ধুকারী তার ঠিক উল্টোটা, সে পুরো সন্তান, সে শয়তান হয়ে গেল। সে পড়াশোনায় তার মন নাই, সব সময় বদ মেজাজ, তার বদ মেজাজ। সে পড়াশুনো করবে না, গুরু মশাইয়ের কথা মানবে না, পিতামাতার কথা মানবে না। সে কি করে? শুধু খেলে বেড়ায় চারিদিকে, আর গ্রামের মানুষদের উত্তক্ত করে বেড়ায়। ধীরে ধীরে এইভাবে দুজনে বড় হচ্ছে। সন্তান যদি দুষ্ট হয়, পিতামাতা কতটা ঠিক করবে? বুঝতে হবে এই সন্তান ধুন্ধুকারী কিভাবে তৈরি হলো, কোন গর্ভে তৈরি হয়েছে। আজ ধুন্ধুকারী ধীরে ধীরে বড় হচ্ছে, আর গোকর্ণ বড় হচ্ছে। গোকর্ণ জ্ঞানী মহাত্মা হয়ে উঠলেন। গোকর্ণকে গ্রামের সকল মানুষ ভালোবাসতে লাগলো। গ্রামের সকল মানুষ গোকর্ণকে প্রিয় পাত্র বলে মনে করে তাকে ভালোবাসছে, পিতার যোগ্য পুত্র বলে মনে করছে। আর ধুন্ধুকারীকে সবাই মানে দুষ্ট ছেলে বলেই জানে। সবাই ধুন্ধুকারীর নামে সবাই এসে নালিশ জানায় তার পিতামাতার কাছে। তার জন্যই আত্মদেবের অনেক কথা শুনতে হয়। কিন্তু এক গোকর্ণের জন্যে ধুন্ধুকারীকে আর মানুষ কিছু বলতে পারে না। সবাই বলে তোর দাদা এমন, তোমার হে আত্মদেব, তোমার এক পুত্র গোকর্ণ, সে কত জ্ঞানী গুণী, সে সবাইকে মানে, আর তোমার আর এক পুত্র ধুন্ধুকারী হয়েছে সবচেয়ে দুষ্ট। কি বলবো আত্মদেব, তোমার ওই বড় পুত্রের জন্যে আজ আমাদের যত কষ্ট সহ্য করতে হয়। ধুন্ধুকারী হচ্ছে বড় ছেলে, আর গোকর্ণ ছোট। কিন্তু দাদার কথা কোনো সময় অমান্য করে না গোকর্ণ। ধীরে ধীরে তারা বড় হচ্ছে, আর গোকর্ণ স্বভাব আরো, এই ধুন্ধুকারী স্বভাব আরো ক্রূর হচ্ছে। কোনো যদি বৃদ্ধ মানুষ যায়, তার লাঠিটা কেড়ে নেয়। হঠাৎ করে যদি কারোর বাড়ি থাকে, সেই বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাচ্চা কাচ্চারা খেলা করছে, তাদের ধরে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। এই ধরনের অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। এক সময় ধুন্ধুকারী পিতামাতাকে উপরে অত্যাচার করতে লাগলো। তার কুসঙ্গে এত পরিমাণে মেতে উঠেছে, বিভিন্ন নেশার থেকে যেতে শুরু করেছে, বিভিন্ন নেশা ভাঙ শুরু করেছে। শুধু নেশা নয়, জুয়া, মদ, সব রকম অবৈধ সঙ্গ, কোনো কিছু বাদ নাই অসৎসঙ্গের। যখন অসৎসঙ্গে যাচ্ছে, তার তো অর্থের প্রয়োজন লাগবে। অর্থ পিতামাতার কাছ থেকে অর্থ চাইছে। অর্থ যখন দেয় না পিতামাতা, তখন পিতামাতারকে গালিগালাজ, এমনকি মারধর করতেও ছাড়ে না। আত্মদেব পুত্রের এহেন ব্যবহারে মনের দুঃখে করক রঞ্জন করছে। আত্মদেব রঞ্জন করছে যে আমি এর থেকে যদি নিঃসন্তান দম্পতি থাকতাম, তাহলে আমার ভালো ছিল। দুষ্টু সন্তানের থেকে আমার নিঃসন্তান হওয়াই ভালো ছিল। ঋষি বোধহয় আমাকে বলেছিল যে সন্তান তুমি চেয়েও না। সত্যিই যদি সন্তান না চাইতাম, আমার এই দুঃখ আসতো না। আজ আত্মদেব মনের দুঃখে বিষাদিত চিত্তে ক্রন্দন করছে। গোকর্ণ জ্ঞানী গোকর্ণ আজ পিতার কাছে গিয়ে প্রবোধ দিচ্ছে, হে পিতা, তুমি এভাবে ক্রন্দন করছো, কার জন্য ক্রন্দন করছো? এই জগৎ তো মায়ার জগৎ পিতা। এই জগৎ অনিত্য জগৎ। খেলেছ এই জগৎ মায়ার জগৎ পিতা। এই জগতে কেউ কারণ না। তোমাকে যে ব্যথা দিচ্ছে, এ পুত্র তুমি বলে মনে করছো তোমার পুত্র। এ পুত্র তোমার নয়, এ পুত্র তোমার না, তুমি তার পিতা নও। এই জগতে শুধু আমরা এই সাজানো সম্পর্ক মাত্র। পিতা, তুমি যদি আনন্দ পেতে চাও, সুখ যদি পেতে চাও, সেই পরম আনন্দের, সেই পরম করুণাময় ভগবানের চরণ আশ্রয় করো। পিতা, ধর্ম কি জানো? চতুর আশ্রম আমাদের সনাতন ধর্মে। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তোমার ব্রহ্মচর্য গারস্থ ধর্ম তোমার সমাপ্ত হয়েছে পিতা। তোমার গারস্থ ধর্ম সমাপ্ত হয়েছে। তুমি সন্তান আদি স্ত্রী পুত্র নিয়ে অনেক সংসার করেছো পিতা। এবার বানপ্রস্থে যাওয়ার তোমার সময় হয়েছে পিতা। তুমি যাও, আর সংসারে তোমার এখন বানপ্রস্থে গিয়ে ভগবানের নাম শ্রবণ করার কর্তব্য। আমি হয়তো তোমার সন্তান হয়ে তুমি মনে করছো আমাকে গৃহ থেকে বাহির হওয়ার কথা বলছি? না পিতা, না।
আমি তোমাকে বলছি সেই এই অনিত্য সংসার থেকে সেই নিত্য সংসারের খোঁজ করার কথা বলছি পিতা। তুমি সেই নিত্য নারায়ণ ব্রহ্মের কথা চিন্তা করো। তখন আত্মদেব বলছে, ওহে পুত্র, তুমি আমার অজ্ঞানতা দূর করেছো, তুমি আমার গুরু সম। আমি সত্যি তো, আমি কেন এই পুত্রের দুঃখে আমি দুঃখিত হব? পুত্রের মোহে আমি দুঃখিত কেন হব? আমি আর এই সংসারের কথা চিন্তা করব না। আমি যাব, যেটুকু আমার বয়স আছে আমি সেইটুকু গিয়ে আমি ভগবানের তপস্যা করে ভগবানের সেবা করব। এই বলে আত্মদেব চলে গেলেন বনের দিকে, বনপথে যাচ্ছে। গোকর্ণের কথায় আজ কোথায় যাচ্ছে? কোন বনে যাচ্ছে? গোকর্ণের কথায় আত্মদেব বৃন্দাবনের পথ ধরলেন। যে যেটুকু সময় আছে আমি বৃন্দাবনে গিয়ে সময় কাটাবো। বৃন্দাবনে পথে পথে গোকর্ণ পথে চলেছে, এই গাইব আত্মদেব পথ দিয়ে চলেছে আর এইভাবে গান করছে। আত্মদেব বলছি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনে পথে পথে। মায়েরা সকলে মিলে একটু হাতে তালি দিয়ে নাম করুক সন্ধ্যাবেলায়। গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে নাম। যেদিন আমি যাব চলে, যেদিন আমি যাব চলে, সোনার সংসার বৃন্দাবনের পথে গৌর হরিবল হরিবল। গাইব রাধে নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে নাম। রাধা রানীর কৃপা হলে, রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে নাম। বৃন্দাবনে পথে পথে গাইব রাধে আজ আত্মদেব বৃন্দাবনের পথ ধরলেন। বৃন্দাবনে গিয়ে একটি বৃক্ষতলায় বসে ভগবানের শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দ নিয়ে বারবার প্রতিদিন সেই দশম স্কন্দ পাঠ করে। দশম স্কন্দ পাঠ করতে করতে নিষ্ঠা মনে ভগবান এসে তাকে দর্শন দিলেন এবং তাকে কৃপা করলেন। এদিকে ধুন্ধুকারী চিন্তা করছে, আমার পিতা ঘর ছেড়ে চলে গেছে, সুতরাং আমার বাধা দেওয়ার শক্তি তো অনেকটা কমে গেছে। এবারে মায়ের কাছে অর্থ চাইছে, মা অর্থ দাও, আমার প্রয়োজন। অর্থ নিয়ে কি করবে? না নেশাদ্রব্য কিনবে, অবৈধ সঙ্গ করবে। যখন মাতা সেই অর্থ দিতে যখন বাধা দিচ্ছে, অর্থ দিতে চাইছে না, তখন তার মাতার অবর্তমানে চুরি করে বিভিন্ন ঘাড়ি কলসি যা সামনে পায় চুরি করে বিক্রি করে সেই টাকা দিয়ে নেশাদ্রব্য কেনে। ধুন্ধুকারী এভাবে অসৎ পথে চলে গেছে আর অবৈধ সঙ্গ করে, পতিতালয়ে গিয়ে তার অর্থগুলোকে খরচ করে আসে। মাতা যখন অতিরিক্ত ভাবে তাকে বাধা দিচ্ছে, এক সময় তার মাকে প্রহার করতে গেল। ধুন্ধুকারী তার মাকে মারতে গেল। পুত্রের হাতে মার খেয়ে আজ ধুন্ধুকারী মনের দুঃখে ছুটে গিয়ে তার গৃহের যে কুয়ো ছিল সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে তার প্রাণ ত্যাগ করলেন। ধুন্ধুলি আজ মারা গেল। সাদের পুত্র শোকে চলে গেল আত্মদেব আর তার মাতা
আত্মহত্যা করে মারা গেল। ধুন্ধুকারী আজ স্বাধীন হয়ে গেল। তার যে ভাই গোকর্ণ তাকে কোনো কাজে বাধা দেয় না, বুঝিয়ে ভালো মনে বুঝিয়ে যতটা হয়, কিন্তু তার কোনো কথার মূল্য দেয় না। গোকর্ণ দেখছে আমার মাতা নাই, পিতা নাই, আমার একটি মাত্র দাদা, তা সে আমার কথা নেয় না, তাকে আমি ঠিকভাবে বোঝাতে পারলাম না, তাহলে আমি এ সংসারে থেকে লাভ নাই, আমি চলে যাব তীর্থ দর্শনে। গোকর্ণ বাহির হয়ে গেলেন তীর্থ পর্যটন করতে সংসার ছেড়ে। এদিকে ধুন্ধুকারীর সমস্ত সম্পদ তার হয়ে গেল, সে স্বাধীনভাবে বিচরণ করছে। ধুন্ধুকারী যেত পতিতালয়ে, আজ পতিতাদের নিয়ে তার বাড়িতে এসে উঠেছে। একটা দুটো নয়, পাঁচখানা পতিতা বারাঙ্গনা নারী, তাদেরকে সঙ্গে নিয়ে এসে সে তার সম্পদ দিয়ে তাদেরকে বিবাহ করে কাছে রেখে দিয়েছে। যথারীতি তাদের ভরণ পোষণের জন্য যত কিছু অর্থের প্রয়োজন হয় সব তাদের পিছনে খরচ হয়ে গেছে। তার কোনো আর সম্পদ নাই হাতে, তাহলে পতিতারা থাকবে কেন? পতিতারা চিন্তা করছে, দেখো আমার কিন্তু শাড়ি লাগবে, আমার কিন্তু এই গহনা লাগবে, না হলে কিন্তু আমি থাকবো না। তখন বলছে, দেখো আমার এখন সন্তান নাই, আমার এখন সম্পদ নাই, তাহলে আমি এখন কি আমার ছেড়ে চলে যাওয়া তোমাদের উচিত হবে? বলে, না না না, যে জন্য আমাদেরকে এনেছো তাই দিতে হবে, আমাদের মনোবাসনা তোমার পূর্ণ করতে হবে। তখন স্ত্রীদের মনোবাসনা পূর্ণ করতে ধুন্ধুকারী চুরি ডাকাতি করতে শুরু করেছে। এক সময় সেই পঞ্চ স্ত্রীদের মনোবাসনা পূরণ করার জন্য রাজ গৃহে গিয়ে বিভিন্ন তৈজস, স্বর্ণ অলংকার এবং বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য চুরি করে এনে তার স্ত্রীদের দিয়েছে। বিভিন্ন স্বর্ণ অলংকার দিয়েছে। সেই সব স্বর্ণ অলংকার পত্নীরা দেখে বলে, এ কি, এ তো রাজবাড়ির সব স্বর্ণ অলংকার, তুমি কোথায় পেয়েছো? তখন বলে, ওসব তোমার চিন্তা করতে হবে না, তোমরা এইসব অর্থ সম্পদ নিয়ে তোমরা আনন্দ করো। তখন সেই পতিতা নারী চিন্তা করছে যে এই স্বামী চুরি করে এনেছে রাজবাড়ি থেকে, রাজার লোকেরা যদি জানতে পারে আমাদের স্বর্ণ অলংকার সব এখানে আছে, তাহলে এনাকে তো ধরে নিয়ে যাবেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরও নিয়ে যাবে। সুতরাং এক কাজ করা হোক, স্বামীর অবর্তমানে, ধুন্ধুকারীর অবর্তমানে তারা পাঁচজন যুক্তি করছে পতিতারা, দেখো যে অর্থ আমাদের জন্য এনেছে সেই অর্থ যখন রাজার লোকেরা এসে ধরে নিয়ে যাবে, অর্থ যাবে, আমাদের জীবন প্রাণ সংশয় হবে। সুতরাং আমরা এই ধুন্ধুকারীকে মেরে দিয়ে তাকে হত্যা করে এই অর্থ যশ নিয়ে, অলংকার নিয়ে আমরা চলে যাব। যেমন ভাবা তেমন কাজ। ধুন্ধুকারীর আজ সন্ধ্যাবেলায় সেই অন্তিম সময় উপস্থিত হয়েছে। ধুন্ধুকারী বাড়ি এসেছে, তার পাঁচজন স্ত্রী মিলে তাকে সুরাপান করিয়েছে, ভালোভাবে আখণ্ড সুরাপান করিয়েছে। সুরাপান করিয়ে তাকে ভালোবাসতে লেগেছে। যেই তার দুর্বলতা এসে গেছে, অমনি একটা দড়ি নিয়ে ধুন্ধুকারীর কণ্ঠটাকে পিছন থেকে টেনে ধরেছে। তার যখন শ্বাসরোধ হয়ে যাচ্ছে তখন সবাই মিলে চেপে ধরেছে। তাও যখন মরছে না দেখে একজন উনুন থেকে জ্বলন্ত কাঠ এনে সেই ধুন্ধুকারীর মুখের মধ্যে চেপে দিল। ধুন্ধুকারী প্রাণ ত্যাগ করল। ধুন্ধুকারীর নিথর দেহটাকে নিয়ে সেই বাড়ির একটা উঠানে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিয়ে সেই স্বর্ণ অলংকার নিয়ে পতিতারা চলে গেল। পাড়ার লোক জিজ্ঞাসা করছে, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা বেড়াতে যাচ্ছি, আমার স্বামী দূর দেশে অর্থোপার্জনের জন্য গেছে, আমরা পিতার গৃহে যাচ্ছি। এই বলে তারা চিরতলে সেখান থেকে চলে গেল। তাহলে তার দুর্দশা কেন হলো? ছোট থেকে তার স্বভাব চরিত্র যেভাবে গঠন হয়েছিল, তার অন্তিম পরিণতি এই জায়গায় পৌঁছলো। তাহলে যেমন সঙ্গ তেমন রঙ্গ, সৎ সঙ্গটা সময় সৎ হতে হবে। সতের সঙ্গে প্রীত করিলে সতের বরণ হয়, অসতের বাতাস সঙ্গেতে লাগিলে সকলে পালাইয়ে যায়। সোনার ভিতরে তামার বসতি যে মতো বর্ণ দেখি, রাগের ঘরেতে বৈদিক থাকিলে রসিক না হিকে দেখি। দীর্ঘদিন মনে করুন আলু, এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু রেখে দেবেন, তার সাথে সাথে অনেকগুলো আলু পচে যাবে, নাকি? অনেকগুলো আলু পচে যাবে।
একটা পাকা আমের সঙ্গে পাঁচটা কাঁচা আম রেখে দেবেন, সেই আমটাও পেকে যাবে, যাবে কি না? তাহলে যেমন ওই রকম আলু যেমন পচা আলুর সঙ্গে থেকে থেকে ভালো আলুগুলো পচে গেল, তেমনি ওই রকম পচা চরিত্রের মানুষের সঙ্গে দীর্ঘদিন মিশতে মিশতে নিজেদের চরিত্র নষ্ট হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যদি কোনো আম্র ফলের ন্যায় ভক্তি রসে পাকা কোনো ব্যক্তির সঙ্গে সঙ্গ করে, তার মন ও প্রাণ ভক্তি রসে প্লাবিত হয়ে তার জীবন শীতল হয়ে যায়। ওই জন্যে সঙ্গের কথা সর্বশাস্ত্রে বলেছেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আজ অসৎসঙ্গ করে ধুন্ধুকারীর পরিণতি আজ মৃত্যু হয়ে গেল।